সবাইকে হাই বলে দাও তো। হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের আর একটা আমার ডেলি লাইফস্টাইল শেয়ার করব। তো কালকে আমি গিয়েছিলাম মাম্মাকে নিয়ে হেলথ সেন্টারে। তো এই দেখো সকাল সকাল উঠে এদিকে আমি একটুখানি বাইরের দিকটা দেখতে আসলাম। তো দেখো কতগুলো কাপড় চোপড় আজকে আমার শাশুড়ি মা ধুয়ে দিয়েছে, আমিও এক গাদা কাচবো, কারণ রোদ উঠেছে সেই জন্যই। আজকে হচ্ছে সব কাচাকুচির দিন আমাদের। তো এই যে আমার মা শাশুড়ি মা হচ্ছে আবার এদিকে নিজের ওই ইনহেলারের ওই পাম্পটা আবার পরিষ্কার করলো। তার মাম্মা এদিকে আবার ঘরের মধ্যে কি ঘেটে ঘুটে পেলো না, তারটা গার্ডার নিয়ে বাইরে চলে আসলো। আর আমি আবার চলে আসলাম এইদিকে ভাত বসাতে। তো এই যে দেখো আমার এখানে ভাত বসানো হয়ে গেছে, এখানে সবজি নিয়ে বসে পড়েছি। আমার প্রায় উনুনটা জ্বালানোই হয়ে গেছে। আর ওইদিকে দেখো মাম্মা হাঁটতে হাঁটতে এখানে চলে এসছে। এবার দেখো এখানে থ্যাপ করে পড়ে যাবে, স্লিপ কেটে ওই যে পড়ে গেল। তো আবার উঠে পড়লো, উঠে এদিকে আসলো। কিন্তু এমনি খুব একটা কান্নাকাটি করে না, কিন্তু যখন কাটবে ভালোই কাটবে। তো এই যে কাঠের লাঠিগুলো আমাকে আবার একটা একটা করে থালের ওপরে দেবে। আমি বললাম আমার লাগবে না, তো তাও দিল। তাই হাতে কেটে প্লাস্টিক লাগাতে ওটা আবার ঝাড়লো ভালো করে, ওর মধ্যে ফেলে দিল। ওটা উঁকি মেরে দেখলো, আর কিছুক্ষণ পরে অবস্থা আবার দেখো। এই দেখো একটা আমাকে দিয়ে গেল। আর কি করবো, ওই যে একটা একটা করে ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে। আর আমি ওদিকে কলা খেতে খেতে দেখেছি ওর কাজটা। তারপরে দেখো বাইরে আসলাম, এদিকে আবার রোদ দিচ্ছে, এদিকে আবার মেঘলা হয়ে রয়েছে। আমি এক বালতি ভিজিয়ে রেখেছি, ভাবছি কী করে কাচবো। তো যাই হোক কেচে ফেললাম। এই যে ছাদে চলে আসলাম মেলার জন্য, নিচে যেহেতু জায়গা নেই তো ছাদে আসলাম। তো তারা কাপড় চোপড়গুলো মেলে। আজকে আবার যাবো এক জায়গায় তাড়াতাড়ি, তো সেই জন্য করছি। আজকে হচ্ছে মাম্মাকে একটা তেল খাওয়ানো হবে, স্পেশাল তেল। এর আগের দিন খাওয়াতে এসেছিলো বাড়ির ওপরে, তো আমি সেদিনকে বাড়ি ছিলাম না, বাপের বাড়ি গেছিলাম বলে আর খাওয়ানো নেই। তা আজকে হঠাৎ করে সেন্টার থেকে ফোন করেছে যে আজকে এসেই তেলটা খাই যাও, এরপরে আবার কবে খাওয়াবো জানি না। তাই যে তাড়াতাড়ি কাজ গুছিয়ে নিচ্ছে। আজকে আর মনে আমি রান্নাবান্না কিছু করতে পারবো না। তো সকালবেলায় ভাতটুকু করে রাখলাম, কেননা হঠাৎ করে ফোন করেছে, একটু আগে ফোন করলো। তো তাড়াতাড়ি কাচাকুচিগুলো করে নিলাম। এবার যাব নিচে গিয়ে মাম্মাকে স্নান করে রেডি করে খাইয়ে নিজে রেডি হয়ে যাব হচ্ছে কি যে তেল খাওয়াতে। আর ওইদিকে দেখো আমার জেঠি শাশুড়ি আমার সাথে কাপড় চোপড় মেলছে। তো এই দেখো আমার কাপড় চোপড় মেলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তার মধ্যে দেখো আকাশে আবার কেমন মানে ঘোর করে এসেছে। এই দেখো এই যে এইখানে দেখো এই সাপটা অনেকক্ষণ ধরে বাড়ির উঠোনের উপর দিয়ে ঘুরছিল, ঘুরে ওইখানে দাঁড়িয়ে রয়েছে। সাপটা খুব লম্বা, কিন্তু একটু রোগা, বেশি মোটা না। তাই দেখো সবে মাত্র কাপড় চোপড়গুলো মেললাম, এক্ষুনি বৃষ্টি এসে গেল। কাপড় চোপড় তুলবো না, যাতে ভেজে ভিজুক যা হবে, আবার তোলো আবার মেলো, মানে বৃষ্টি মানে আমাদের সঙ্গে খেলা করছে। আমার মাম্মা শাশুড়ি মা দুজনে মিলে সাপ চালাচ্ছে। আমার শাশুড়ি মা হাতে তালি তালি দিচ্ছে, তা হচ্ছে আমার মাম্মা আবার সেই থেকে তালি দিচ্ছে। তো ওই দেখো ওইটা হচ্ছে সেই অঙ্গনারী স্কুল, যেখান থেকে আমি খিচুড়ি আনতে চাই। ওই যে জানলাটা খোলা রয়েছে, আর পাশেরটা হচ্ছে পঞ্চায়েত। তো এই যে দুজনে মিলে সাপ তাড়াচ্ছে দেখলাম। যাই নিচে গিয়ে আবার রেডি হবো, রেডি হয়ে মাম্মাকে নিয়ে যাবো। হ্যাঁ ওই তেল খাওয়াতে নেই। কি ব্যাপারটা কি? তুমি তো ইয়ে টানুনি। চাকরিতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ নামবি মামা, এর মতো নামবি। আরে স্কুটি তো বেঁকে পড়ে গেলে হয়। এইখানে মাম্মাকে আজকে তেল খাওয়াতে নিয়ে এসেছি। মামা ইঞ্জেকশন দেবে।
এই যে মাম্মাকে এখানে নিয়ে এসেছি তেল খাওয়াতে, আর তোমরা দেখলেই তো বাবা রাস্তার কি অবস্থা, মনে হচ্ছে যেন এক এক জায়গায় এক একটা সাগর তৈরি হয়ে যাচ্ছে। আমাদের বাড়ির সামনে রাস্তার অবস্থাই খারাপ, তার কি বলি, আর পাশে পঞ্চায়েত তো রাস্তাগুলো তো চোখে থাকে না। তো এই যে মাম্মা তেল খাওয়ানো হয়ে গেছে, এবার বইটা একটুখানি লিখে নিলাম যে কী কী ওনাদের প্রসেস আছে সেগুলো করে নিল। তো এবার বইটা তুলছি, আর মাম্মা দেখো ওখান থেকে পেনটা নিয়ে ও নিজে আবার মানে খাতার উপরে একটা সই দিয়ে আসলো সুন্দর করে। আমি এবার বলছি কিছু হবে না, তো বলছে না কিছু হবে না, তুমি যাওতে। এই যে মাম্মার তেল খাওয়ানো হয়ে গেছে, নিয়ে এবার বাড়ি চলে আসছি। এই যে চলে এসেছি বাইরে, এবার বাড়ি যাবো তাড়াতাড়ি করে, অনেক বেলা হয়ে গেছে, দেরি হয়ে গেছে একটু। তো এই যে বাড়ি চলে এসেছি, আজকে তার কিছু দেখাতে পারলাম না তোমাদের সাথে আমি এবার কালকে আমার রান্না শেয়ার করব। তো এই যে বাসন মাজা কমপ্লিট, গ্যাস মোছা হয়ে গেছে, আমি এই দুটো আমি করলাম, আর শাশুড়ি মাঝে রান্না করেছে। আর এই যে এখানে আকাশে দেখো ভালোই পরিষ্কার হয়ে আছে, কোনো মেঘের কোনো ইয়ে নেই। তো এই যে মাম্মার সঙ্গে দেখো আমাদের পাশের বাড়ি দুটো বাচ্চা এসেছিলো খেলা করতে, ও গেছিলো ওদের বাড়িতে, প্রথমে ও গেছিলো মিড ডে মিল আনতে, তো মিড ডে মিল আনতে গিয়ে ওদের সঙ্গে চলে গিয়েছিলো। তার আবার দিতে এসে ওদের সঙ্গে একটু খেলা করছে। এখানে আমার শাশুড়ি মায়ের পুজো কমপ্লিট, এবার এসব খাওয়া দাওয়া করবো। এই যে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটা আচার খাচ্ছি। তো বন্ধুরা আজকে আর বেশি কিছু করতে পারলাম না, কারণ আমি এখানে তো দেখলেই এক জায়গায় গিয়েছিলাম, আজকে রান্না বান্না কিছু করতে পারিনি, ইনফ্যাক্ট আমি আজকে রান্নাই করতে পারিনি। তো কেমন লাগলো বলো, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো। বাই।